পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাইছি। শুরু করছি আজকে আমার একটা ছোট্ট রেসিপি, যে এই রেসিপিটা আপনাদেরকে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তাই চলুন দেখি কীভাবে রেসিপিটা তৈরি করেছি। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি 4টে পটল। এই পটলের দিয়ে আজকে পটল ভাজি তৈরি করব। আর এই পটল ভাজাটা খেতে যা ভালো লাগে, দেখতেও খুবই দুর্দান্ত হয়। তবে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি। আমার স্ক্রিনে দেখে লক্ষ্য রাখুন, একটু কিন্তু মিস করবেন না। ছোটো বড় একটা রেসিপি, প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি। আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। নিয়ে চোকাগুলোকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে দেবেন না, কারণ খোসাগুলোকে ছাড়িয়ে দিলে পটলটা নরম হয়ে যাবে। আর এই নরম পটলের সাথে এই রেসিপিটা মানায় না, কারণ এই রেসিপিটা করার জন্য এলে পটলের খোসাটা বাদ না দিয়ে উপরে সবুজ অংশটা থাকে সেটাকে ছুরির সাহায্যে কুড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি। পিছন দিকটা, সামনেটা একটু ডাঁটিগুলো বাদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। এইভাবে আমি পটলগুলোকে কুড়িয়ে নিয়েছি। আমি এখানে কোয়ান্টিটিটা কম রেখেছি, 4টা পটল নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে পটল নিতে পারেন, কিন্তু আমি এই পটল ভাজিটা শুধু আমার জন্য তৈরি করছি। তার জন্য আজকে আমি শুধু আমার জন্য তৈরি করছি, তার জন্য এই রেসিপিটা আমি আমার জন্য করছি, তার জন্য 4টা পটল নিয়েছি। আর আপনারা যদি চান বেশি করে পটল নিয়ে নিতে পারবে। আপনার পরিবারের সদস্য যতটা থাকে ডবল করে নিয়ে থাকবে, কারণ এই পটল ভাজি রেসিপি একবার যদি তৈরি করেছেন তাহলে আপনার ভাগে বাদ পড়ে যাবে। কারণ এই রেসিপিটা অত ভালো লাগে খেতে, যদি গরম গরম ভাতের সাথে খেয়েছেন না, খেতে খুবই ভালো লাগে। আর পটলটাকে যখন কাটবে না, তখন একটু লাগিয়ে কেটে নেবেন ধারে ধারে করে। মাঝখানটা বাদ দিয়ে দু সাইডে কেটে নেবেন। দেখতে পান আমি কী করে কাটছি, সেইভাবে কেটে নেবেন। আর কাটার সময় একটু ধৈর্য ধরে কাটবেন, যেন হাতে লেগে না দেখে সেই দিকেও লক্ষ্য রেখে থাকবেন। আর পটলগুলো শক্ত শক্ত থাকে তো, তাহলে কাটার সময় একটু ধৈর্য সহকারে কাটতে হবে। মাঝখানে দু সাইডটাকে কেটে নিতে হবে লাগিয়ে, আর মাঝখানটাকে বাদ দিতে হবে। এইভাবে 4টা জায়গা পটল আমি কেটে নেব। আর এই পটল ভাজা রেসিপি গরম গরম ভাতের সাথে যদি রান্না করেছেন না, ডাল ভাত আর পটল ভাজা যদিও থাকে, তবু এই পটল ভাজা দিয়ে আপনার অর্ধেকটা ভাত চলে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনাকে। দেখেন আমি পটলগুলো কীভাবে কেটে নিয়েছি। দু সাইডটা কেটেছি, মাঝখানটাও বাদ আছে। এটা যখন ভাজবে তখন সব সুন্দরতা তো ভাজার সময় দেখা যাবে। এখনই আপনারা বুঝতে পারবে না, কারণ যখন ভাজবে তখন ফুটে উঠবে সামনে কীরকম কাটা হয়েছে সেটা। এইভাবে আমি সব কটা পটল কেটে নেব। আপনারা কোয়ান্টিটিটা এখানে বাড়িয়ে দেবেন, কারণ আপনারা ঘরের সদস্য যতটা আছে তার থেকে একটু বেশি করে নিয়ে থাকবেন। কারণ এই পটল ভাজাটা দেখতে যখন ভালো লাগে না, তাহলে খেতেও সবসময় ভালো লাগবে। আর সব সময় দেখে থাকবে কি, রান্না যদি দেখতে চোখে যদি ভালো লাগে, খেতেও সবাই ইচ্ছে করে বেশি বেশি করে। তার জন্যে আর দেখেন আমি পটলগুলো কেমন কাটছি, সেইভাবে নিজের পটলগুলোকে কেটে নেবেন। এভাবে আমি সাইডে করে মাঝখানটাকে বাদ দিয়ে দু সাইডে করে ছোট ছোট ধারে করে কেটে নিতে হবে। পটলগুলোকে কাটার সময় একটু লক্ষ্য রেখে কাটবেন, যেন হাতে লেগে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে থাকবেন। আর এই পটল ভাজা আপনারা যদি লুচির সাথেও খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথে তো জমে যায় এই পটল ভাজাগুলো। যখন আমরা পটল ভাজা তৈরি করব, তখন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু একটু কাটার সময় একটু যে দেরি লাগে। যখন কাটবেন ধৈর্য সহকারে কাটতে হবে, একটু সময় দিয়ে। তবে দেখবেন এইভাবে যদি আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন তো পটলগুলোকে কেটে নিয়েছি। এখনই কিন্তু বুঝতে পারবে না, যখন ভাজা হবে তখন সম্পূর্ণ ফুটে উঠবে পটল ভাজাগুলো কীভাবে কাটা হয়েছে। এভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে একটু কাটবেন, আগে থেকে কেটে রেখে দেবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। আর এই পটল ভাজা করার সময় সবসময় লক্ষ্য রাখবেন, একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজবেন, কারণ পটলের উপরের খোসাটা আমি ছাড়াইনি না, উপরের খোসাটা শক্ত থাকলে খেতে খুব মুচমুচে হয়। আর এই মুচমুচে করে ভাজলে খুব ভালো লাগে খেতে। দেখেন আমি এইভাবে পটলগুলোকে ধারগুলোকে কেটে নিয়েছি। এইভাবে আমি 4টা জায়গা পটল কেটে রেখে নিলাম। আর এই পটল ভাজা দেখে থাকবেন কি, আপনারা লুচির সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। আর এই পটল ভাজা খেতে যত ভালো লাগে, আপনারা একবার যদি ট্রায়াল করেছেন তাহলে আর বারবার এটা করতে ইচ্ছে হবে।
এখানে আমার মাও চলে এসেছে আজকে, তাই আমি ওনার জন্য দুটো বেশি করে করবো ভেবেছিলাম। তাই বেশি পটল ছিল না, তাই এই 4টা মাত্র পটল দুজনের জন্য তৈরি করছি। আমি ভেবেছিলাম এখন কিন্তু মাও পটল খেতে ভালোবাসে না, কিন্তু আমার ভাজাটা ডিজাইনটা দেখে খেতে ইচ্ছে করবে, তাই বুঝতে পারছি। তাই বারবার করে আসছে, মা দেখে যাচ্ছে মা কী করছে এখন। তাই আমি দেখছি, আমি পটলগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এইভাবে করে আজকে সময়টা হাতে আছে, তাই আমি বসে বসে এইসব কাজ করছি। আর তরকারি সবসময় দেখবেন কাটাটা যদি ভালো হয়, রান্না করতেও খুব ভালো লাগে। তাই যাই হোক, আমি পটলগুলো ভালোভাবে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন তো, আমি যতক্ষণ অবধি পটলগুলো কাটা হচ্ছে সেদিকে আমি গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা মানে কড়াইটা যেন সম্পূর্ণভাবে গরম হয়ে যায়। আবার এদিকে দেখেন পটলগুলো কাটা হয়ে গেছে। এভাবে সব কটা পটল আমি কেটে নিয়েছি, 4টা যাকো পটল। এবার এখানে নুন হলুদটা মাখিয়ে দেবো। দেখেন পটলও কাটা হয়ে গেছে, তারপরে উপর থেকে একটু দেখে কত সুন্দর লাগছে, মাঝখানটা ফুটে উঠেছে, কাটাগুলো কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো। এইভাবে পটলগুলো কেটে তারপরে আমি এটাকে উপরে নুন হলুদ মাখাতে হবে। আর পটলগুলো দেখতে যা সুন্দর লাগছে না উপর থেকে, তারপরে হলুদটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে তারপরে লবণটা দিয়ে দেবো। আর এখানে কিছু দিতে আপনারা লাল লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করে দিতে পারবেন, তাহলে খেতেও ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে ভালো লাগবে। আমি কিন্তু ঝাল খেতে পারি না, তাই আমি লঙ্কা দিলাম না। যেহেতু মাও খাবে, মাও বেশি ঝাল খেতে পারে না, তাই আমি লঙ্কাটা বেশি দিলাম না। আমি নুন হলুদ দিয়ে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো দেবো, যেটা কি এখানে ঝালটা লাগবে না। আমি উপর থেকে কাশ্মীরি লঙ্কাগুলো একটু ছড়িয়ে দিলাম। আর তারপরে কড়াইটা এদিকে আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আর এদিকে পটলগুলোকে আমি একের পর ছেড়ে দেবো। আর এই পটল ভাজাটা যখন তৈরি করবেন না, আর একটু পরে দেখেন সিদ্ধ একটু 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 ভাজা ভাজা দেখেন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন, তাহলে দেখবেন পটল ভাজাগুলো আস্তে আস্তে ভিতর থেকে সিদ্ধ হবে। আর দেখেন ভাজার সময় দেখতে পাচ্ছেন তো কী সুন্দর মাছ ভাজার মতন পটল ভাজাগুলো হতে লেগেছে, আর দেখতে কত ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এইরকম যদি পটল ভাজা আপনার বাড়িতে করে থাকেন, তাহলে আর বলার থাকে না, সবাই চেয়ে চেয়ে খাবে। আমার মাও ভেবেছিল কী না কী রান্না করছে, তাই দেখি পটল ভাজাটা দেখে ও দেখে খুবই ভালোবেসেছিল এইটা খেতে। কিন্তু ও বেশি পটল খায় না, তবু এক পিস খেয়েছিল আমার কাছ থেকে চেয়ে। তাই দেখলাম পটল ভাজাটা দেখুন কত ভালো লাগছে। তাই চেষ্টা করবেন আপনারা এইভাবে পটল ভাজা করতে, তাহলে সবাই মন জয় করতে পারেন। খাবার সুন্দর রেসিপি, সবাই চোখ জয় করতে পারলে মনটাও জয় করে নিতে পারে। দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। পাশে থাকবেন এই সময়, আর কোনো রেসিপিতে আবার উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে। ধন্যবাদ। বন্দে মাতরম।